দ্বিতীয় দফায় আরও সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। সল্টলেকের ওয়ার রুম থেকে নজরদারি 142টি কেন্দ্রের। এই ওয়ার রুমের দায়িত্বে রয়েছেন আইজি সালাম মাথুর। 142টি কেন্দ্রকে 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। নজর রাখবো মফিজুল ইসলামের প্রতিবেদন। নির্বাচনের আগে আরও সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, যেমনটা তুমি বলছিলে, কেন্দ্রীয় বাহিনীর যে ওয়ার রুম সেখান থেকে সারা রাজ্যের 142টি কেন্দ্রে যে নির্বাচন হতে চলেছে দ্বিতীয় দফায়, তার কড়া নজরদারি কিন্তু এই সল্টলেকের ওয়ার রুম থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সিআরপিএফ তারা করা হবে। এই মুহূর্তে যে ছবিটা, যে অংশের ছবিটা দেখাচ্ছে, এটা হচ্ছে একেবারে ক্লাস্টার ওয়াইজ 142টি যে কেন্দ্র রয়েছে, সেই মানে কেন্দ্রে যেখানে নির্বাচন হতে চলেছে সেটাকে কয়েকটি ক্লাস্টারে এখানে কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে। সমস্ত ক্লাস্টারে দুজন করে সিআরপিএফের জওয়ান তারা কিন্তু দায়িত্বে রয়েছেন এবং এক একটা ক্লাস্টারে 3টে করে বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেখানে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর সরাসরি যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যারা ওই সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথে তারা ডিউটি করছেন, তারা কিন্তু এনাদের সঙ্গে বাই ফোন যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকের হাতে দেখো ফোন রয়েছে, বিধানসভা ওয়াইজ একাধিক ফোন নাম্বার, তথ্য সম্বলিত একটি বুক লিস্ট রয়েছে, কাগজ নিয়ে রয়েছেন এবং ফোন নিয়ে তারা কিন্তু বসে রয়েছেন, সঙ্গে ল্যাপটপ। যে সমস্ত সিআরপিএফের জওয়ান বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথে ডিউটি করছেন, তারা সরাসরি এই সমস্ত ফোন নাম্বার, যে ফোন নাম্বার এখান থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যারা বুথে ডিউটি করছেন তাদেরকে, তারা কিন্তু সরাসরি এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং ফোন করে তারা বিভিন্ন তথ্য তারা কিন্তু এখানে সরবরাহ করবেন। এরকমভাবে 142টি যা কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা কেন্দ্রকেই নজরদারি করবেন এই জায়গা থেকে এই সমস্ত সিআরপিএফ জওয়ান, যারা কিন্তু এখন থেকেই সক্রিয় রয়েছে, যারা আর হয়তো 48 ঘন্টা বাকি নেই দ্বিতীয় দফা নির্বাচনের। সেই কাজ কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গিয়েছে সিআরপিএফের তরফ থেকে। তবে সিআরপিএফের তরফ থেকে এই ওয়ার রুম করা হলেও সমস্ত রকম কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত উইংসগুলো রয়েছে তারা কিন্তু এখানে নজরদারি চালাতে পারবেন। আর একজন আমি সিআরপিএফ জওয়ান যিনি রয়েছেন, তার কাজ হচ্ছে টিভির দিকে নজর রাখা, যে কোন নিউজ চ্যানেল কি দেখাচ্ছে। তুমি দেখো যে এই মুহূর্তে সিএন চলছে, সিএনএ কি কাজ চলছে সেটা তারা বা কোন খবর দেখানো হচ্ছে সেই সমস্তগুলো তারা কিন্তু এখানে নজরদারি করবেন এবং নজরদারি করে সঙ্গে সঙ্গে এখানকার ওয়ার রুমের যিনি ইনচার্জ রয়েছেন সেটা কিন্তু সেই ইনচার্জকে তারা ইনফর্ম করবে যে এই নিউজ সংশ্লিষ্ট এই নিউজ চ্যানেল তারা কিন্তু এই ধরনের খবর দেখাচ্ছে, গণ্ডগোলের খবর, সেগুলো কিন্তু তারা তুলে ধরবেন। আরও একটা সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা এবারে করা হয়েছে এই ওয়ার রুমে, সেটা হচ্ছে প্যানিক বোটাম। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যে বুথে তারা ডিউটি করছেন, সেই বুথে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তাদের মোবাইলে দেওয়া একটি যে প্যানিক বোতাম, সেটার মাধ্যমে আমি একটু আরেকবার দেখাতে বলবো স্যারকে যে কিভাবে যারা বুথের দায়িত্বে রয়েছেন তারা প্যানিক বোতাম মানে दबा के आप लोग के साथ कैसे कॉन्टैक्ट कर सकते हैं, ये थोड़ा सा एक बार দেখা दीजिएगा तो अच्छा होगा। আমি একবার দেখাতে বলবো। দেখো এই যে ল্যাপটপ এখানে রয়েছে, তুমি দেখো এখানে একটা প্যানিক অ্যালার্ট বলে একটা অপশান রয়েছে, যেখান থেকে ধরো 100 বুথ নাম্বার দেওয়া হয়েছে 12 নম্বর এবং 174 বিধানসভা 109 নম্বর বুথ। এই বুথ থেকে যিনি দায়িত্বে রয়েছেন তিনি একটা তার মোবাইলে প্যানিক বোতাম বলে একটা অপশান রয়েছে, সেটাকে যদি দাবিয়ে দেয় তাহলে এখান থেকে তারা কিন্তু জানতে পারবেন যে ওই বুথে কোনো রকম প্রবলেম হয়েছে। তখন সেই নির্দিষ্ট বুথের যে ফোন নাম্বার রয়েছে তার ডিটেলস, বুথ কেন্দ্র, বুথের যিনি প্রিসাইডিং অফিসার বা অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কারা দায়িত্বে রয়েছেন তার সমস্ত নাম্বার এখানে কিন্তু ভেসে উঠবে। তারপর তারা কিন্তু এই কন্ট্রোল রুম থেকে বা এই ওয়ার রুম থেকে সরাসরি সংশ্লিষ্ট সেই বুথের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা আশপাশে যে সমস্ত তাদের ফোর্স বা কেওয়ারটি যেখানে রয়েছে তাদের সঙ্গে তারা যোগাযোগ করে তারা কিন্তু আবার সেখানে মুভ করাতে পারবে। যেমনটা প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে বীরভূমের দুবরাজপুরে যে ইনসিডেন্টের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু এই প্যানিক বোতামের মাধ্যমেই কিন্তু এই কাজটা তারা কিন্তু দ্রুততার সঙ্গে খবর পায় এবং দ্রুততার ভিত্তিতে তারা কিন্তু সেখানে অ্যাকশন নিতে পড়েছে। এই ওয়ার রুম থেকেই কিন্তু প্যানিক বোতামে তারা সিগন্যাল পেয়েছিল যে এই বীরভূমের দুবরাজপুরে এই ধরনের মারাত্মক যে দুর্ঘটনা বা ইনসিডেন্ট ঘটেছিল সেটা তারা কিন্তু নজর পায়। তারপরে কিন্তু এখান থেকে তারা কিন্তু ফোর্স মুভমেন্ট করায় এবং সেই ফোর্স মুভমেন্ট করে তারপর তারা কিন্তু সেই কাজ করে। তুমি দেখতে পাচ্ছ একজন টিভির দিকে নজর রেখে সমস্ত ডিটেলস তিনি নোট করছেন, যাতে করে তার এই ক্যাম্পের যে মানে ওয়ার রুমের যিনি ইনচার্জ রয়েছেন সেই ইনচার্জ কিন্তু সরাসরি তাদেরকে খবর দিতে পারবেন।